ইল্লিন এবং সিজিন। ইল্লিন হচ্ছে নিচ, ইল্লিন হচ্ছে উপরে, জান্নাতুল মাওয়ায় হচ্ছে ইল্লিন, আর সিজিন হচ্ছে নিচে। সিজিন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরে নাম নিয়ে যায়, তার সেই রুহুটা নিয়ে যায় সিজিনে। সিজিনে যাওয়ার পরে ওই রুহুটা সিগনেচার করার পর ওই রুহুটা দুনিয়াতে নিয়ে আসে। নিয়ে আসার পর যারা হিন্দু মানুষ, আমার ঘরে দাদারা কী করে, আসতে ও পিঞ্জরাটা পুড়িয়ে ছাই করে ছুঁয়ে দেয়। ও রুহুটা আসার পর দেখে যে হায়, আমি গেলাম পরীক্ষা দিতে পরীক্ষার হল থেকে আসিয়া আমি বসবার ঠাঁই পাচ্ছি না, কোথায় এখন বসি, আমার তো বডি নাই। আমার জাতিরা এত মূর্খ যে আমার বডিটাই পুরি ছাই করে দিছে। এত মূর্খ, বডি কেন পুরো হয়? বডিটা রাখেন, তোমার রুহুটাই বডিতে থাকবে। এই বডিটা যতদিন কিয়ামত হয় না, এতদিন তোমার এই বডির মধ্যে পিছনে যে তোমার ইয়েটা আছে, হাড়টা আছে, ওই হাড়টার মধ্যে ওই রুহুটা রাখিয়া ওই রুহুটাকে রাখে দিবে কিয়ামত তক। ওইভাবে রুহুটা কিয়ামত তক থাকবে। তারপরে কিয়ামতের দিন ওই রুহুর থেকে রুহু বাইর হবে, মানুষ হবে। মানুষ সব ধুলায় পরিণত হবে। পুড়লেও ধুলা হবান, না পুড়লেও ধুলা হবান, লাভ নাই। ধুলে আগে করে লাভ নাই। ধুলে করার পরে তোমাকে বাই করবে, এই ধুলের থেকে বাই করে কোন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারে দিবে, তখন সবগুলো বাইর হয়, দৌড় শুরু করবে পশ্চিমের দিকে দৌড়াবে। হ্যাঁ, বুঝতে পারলেন? পশ্চিমের দিকে দৌড়াবে। কাজেই মানুষ হয় আর যারা জন্মগ্রহণ করছেন, তারা চিন্তা ভাবনা করেন, দেখুন আপনার রুহু নষ্ট হবে না। আপনার যদি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ, তুমি হলো আবার, তুমি যদি আল্লাহর কোরআন যদি মানো, রসুলের যদি সিলেবাস মানো, তাহলে তুমি হলো ভাগ্যবান। তোমাকে ফেরেশতারাই সালাম দেবে। আর হাউস কাউসারে থাকবে, ইয়েতিম নবী থাকবে হাউস কাউসারে, আর তাক রাখবে ঘিরে দিয়ে। আল্লাহর যে বাহিনী আছে, সেই বাহিনীর দ্বারা সেই ঘিরে থাকবে, ঘিরেময় থাকবে। ওই নবীর কাছে, ওই ইয়েতিম নবীর কাছে যেতে পারবে না। ওই ইয়েতিম নবীকে যারা মারি নাশ করছে, যারা রক্তাক্ত করছে, তারা সেদিন পস্তাবে যে হায়, আমরা এই নবীকে মারার পর আজকে আমরা ওই নবীর কাছে যেতে পারছি না। তারা থাকবে রৌদ্রের ভেতরে থাকবে, তারা ওখানে রৌদ্রে ঘামতে থাকবে। তারপরে রৌদ্রের ভিতরে থাকবে। আমি যে 24 নম্বর আয়াতের কথা বললাম, আপনি হাসরের মাঠে যখনই আপনাকে উঠানোর পর যদি তুমি আল্লাহ ভক্ত না হও, যদি কোরআন ভক্ত না হও, তাহলে তোমার হাত পা বাঁধা থাকবে। তুমি উঠিয়ে কোনো ফেরেশতারা যখন তোমাকে ধরতে আসবে, হ্যান্ডকাম নাকাবার আসবে, আবার তুমি মুখ আগে দিবে যে আমার আমার মুখ অ্যারেস্ট করো। কিন্তু এটা তো ওই সময় আগে দিবে, কিন্তু যখন হাতের পাতে থাকবে না, তখন তো মুখ আগে দিবে। দেখো তো এই কথাটা আছে নাকি 24 নম্বর আয়াতে সূরা জুমারায়। আর একটা কথা বলে যাই ভাই, সিজিদ হলো নিচে, হাত রাখেন কোথায়? মায়ের তরিকায় হাত রাখতে হবে, মায়ের তরিকায়। ভুল করেন না, কবরে দেন না। মায়ের তরিকায় বাঁধবে হাত, রাসূলের পাবে শাফায়াত। মায়ের তরিকায় বাঁধবে হাত, রাসূলের পাবে শাফায়াত। রাসূলের পাবে শাফায়াত। হাসরে পাবে নাজাত, পাবার হবে তোমার। এই রাসূল এই ওসিলাই ভাত বাঁধার কারণে তোমার নাজাতের একটা কারণ হবে। তোমার এই সিনায় যে হাত বাঁধে তোমার মাও যে সিনায় হাত বাঁধেছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত শোনেন নাই? তো মায়ের মাও হাত বাঁধে সিনায়, তোমরা হাত এটে বাঁধেন কে? তোমার ঘরে রাসূল যিনি ইয়েতিম নবী, তিনি হাত বাঁধেছেন সিনায়। তোমরা ইয়েতিম নবী মানো না? ইয়েতিম নবীর আমল করতেছো না? ইয়েতিম নবীর সিলেবাস মানতেছো না? তাহলে কাল তোমার কান দিয়ে কোনো লাভ হবে না। আজ শুনুন, এই যে সূরা ফুরকান
28 নম্বর আয়াত দেখুন তো, সেদিন কামড়াতে কারোর হাত রক্তাক্ত করে ফেলাবেন, কোনো লাভ হবে না। হ্যাঁ, কেন আমি অমুককে মানছিলাম, অমুককে কেন মানছিলাম, অমুককে আমি কেন মানছিলাম, অমুকের কথায় কেন আমি দুনিয়াতে ছিলাম। হ্যাঁ, এই জন্য হাত কামড়াতে থাকবেন। তারপরে বলবেন হায় আফসোস, খালিলা, হায় আমি কেন রসুলকে মানে নাই, হায় আমি কেন রসুলকে মানে নাই, হায় আমি কেন নীতিম নবীকে মানে নাই। এটা নিয়ে সেদিন হাত কামড়ে না হবে না ভাই। আমি আব্দুল মতিন আপনাদের বলে গেলাম, আমি কোরআন থেকে বহু আয়াতের আমি একটা কৃতিয়া লেখছি, একটা বই লেখছি। আচ্ছা, তারপরে একটা দোয়ার বই হচ্ছে, সেটা 271টা দোয়া আছে তার ভিতরে। সে বইটা আজকে আমি আনতে পারি নাই বিশেষ কারণে। আজকে আমি ভ্রমণে আসছি, আমার ওস্তাদের কাছে আসছি। আল্লাহ রহমত, আল্লাহ যেন ওস্তাদকে চিরঞ্জীব করে, আমার ওস্তানি যেন আল্লাহ যেন তাদের জান্নাতি করে, তারা যেন ইসলামের কাজ করে, ইসলামের কামে, ইসলামের ওয়াজ নসিহতের জন্য ছাড়ে। আল্লাহ তার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি হেদায়েত দাও করো। হেদায়েত তুমি না দিলে কেউ দিতে পারবে না। আমি আমার ওস্তাদ যেন আল্লাহ, আমার ওস্তানিকে তুমি মুসলমান করো আল্লাহ, তুমি মুসলমান করো, তোমার যেই উপরে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, হেদায়েতের কার চাবি হাতে। আপনারা দিনই ইসলামী আলোচনা যা করে ছাড়বেন ইনশাআল্লাহ, আপনাদের ভাতের অভাব হবে না। ভাত আল্লাহ দেবে, আমি ভাতের তক্কা করি না, আল্লাহ ভাত রিজিক দিবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।